হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার। সো আমাদের ভিতরে এখনও অনেকেই রয়েছে যারা এখন পর্যন্ত ইবি এক্সচেঞ্জারে চেক করতে পারছেন না যে আপনাদের কোথায় এই এমএসটিআর টোকেনগুলো যে রিসিভ করেছেন সেটি কোথায় রয়েছে। সো অনেকে আমাকে কমেন্ট করেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মেক করছি। সো ভিডিওটি আপনাদেরকে আমি যেরকম করে দেখাবো সেমভাবে আপনার ইবি এক্সচেঞ্জারেও কিন্তু চেক করে নিতে পারবেন আপনার সেই এই এমএসটিআর টোকেনটি কোথায় রয়েছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ব্যাক গাইস, ইবি এক্সচেঞ্জারে আমাদের এই এমএসটিআর টোকেনটি কোথায় রয়েছে এটি খোঁজার আগে অবশ্যই আগে আমাদের এই এমএসটিআর টোকেনটি আমরা কি এখান থেকে ক্লেম করেছি কি করিনি এটি আগে আমাদের দেখতে হবে। এটি দেখার জন্য টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর হামস্টার কম্বাট লিখে সার্চ করব। আমাদের সামনে এরকম একটি মাইনিং বোর্ড চলে আসবে। নিচে দেখতে পারবেন প্লে, জাস্ট প্লেতে ক্লিক করলে হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন হবে। সো নিচে দেখতে পারবেন ইয়ারড্রপ, ক্লিক করবেন, এইখানে টোকেনসে আসবেন। সো টোকেনসে আসার পর এইখানে আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে অ্যাভেলেবেল অ্যাট সেপ্টেম্বর 26 যদি লেখা থাকে দেখতে পারবেন এইখানে 0 আছে, তাহলে ভাববেন আপনার সব টোকেনগুলো কিন্তু ইতিমধ্যে ইপি এক্সচেঞ্জারে চলে গিয়েছে। সো এখন আমরা দেখব, এটি দেখার জন্য দেখতে পারবো উইড্রল। সো উইড্রলে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো যে ইবিআই এক্সচেঞ্জার, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের যে এতগুলো টোকেন রয়েছে এই টোকেনগুলো সরাসরি আমাদের কিন্তু ইবিআই এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে অলরেডি চলে গিয়েছে। আর এইখানে যদি আপনাদের চলে না যায়, জাস্ট এইখানে দেখতে পারবেন উইড্রো, জাস্ট উইড্রোতে ক্লিক করলে সরাসরি আপনার ইবিআই এক্সচেঞ্জারে সেই এমএসটিআর টোকেনগুলো ট্রান্সফার হয়ে যাবে। সো এখন আমাদের সেই ইবিআই এক্সচেঞ্জারে যাব অ্যান্ড দেখবো যে আসলে আমাদের কোথায় রয়েছে এই এমএসটিআর টোকেন। তার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। উপরে সার্চ অপশনে লিখবো ebi.xyz সিঙ্কিং আপ। এটি লেখার পর আমাদের সামনে যে এখানে একটি সাইট আসবে, জাস্ট এই সাইটের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাদের ইবিআই এই সাইটে নিয়ে আসবে। সো উপরে দেখতে পারবেন সিঙ্কিং আপ, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ইপিআই এক্সচেঞ্জারটি যে আগে যে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম, সো আমরা কিসের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম সেটি কিন্তু এখন কানেক্ট করতে হবে। সো আমি যেহেতু ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করেছি, ট্রাস্ট ওয়ালেট দেবো, আর আপনারা যারা এইখানে হট ওয়ালেট দিয়ে করেছেন তারা হট ওয়ালেট দিয়ে দিবেন। সো আমি ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করব। তারপর এখানে কানেক্টিং ওয়ালেট চাবে, জাস্ট আমাদের ট্রাস্ট ওয়ালেটে আসবে, জাস্ট আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এইখানে আমাদের কিন্তু এখানে কানেক্টিং যাবে, নিচে দেখতে পারবো যে এখানে কানেক্ট, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কানেক্টিং হচ্ছে, জাস্ট এখানে আমাদের কানেক্টিং হবে। তারপর এখানে কনফার্ম যাবে, জাস্ট আমরা এখান থেকে কনফার্ম একটি ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর আমাদের আবারও সেই পাসওয়ার্ডটি চাবে, জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পর এখানে একটি সিঙ্ক চাবে। সো নিচে দেখতে পারবেন যে এখানে সিঙ্ক লেখা আছে, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে আরেকটি বার পাস চাপে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখতে পারবো এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সিঙ্কিং হয়ে গিয়েছে, আর এইখানে আমাদের সেই কিন্তু অ্যাকাউন্ট। সো এখানে ইউআইডিটি দেখতে পারবেন। সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে দেখবো যে এই এমএসটিআর টোকেনটি আমাদের এই ওয়ালেটে আসছে কি আসেনি। এটি দেখার জন্য এখানে দেখতে পারবেন 3 ডট আইকন, এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে একটি ট্রেডিংস বলে একটি অপশন আছে। সো আমরা ট্রেডিংসে ক্লিক করব। সো ট্রেডিংসে ক্লিক করার পর আমাদের সামনে সেই ট্রেডিংসের এই ইন্টারফেসটি শো হবে। তারপরে দেখতে পারবেন যে আবারও 3 ডট আইকন, এইখানে আপনাদের একটি ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট অপশন, তো আমরা একটি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, জাস্ট এটি একটু সোয়াইপ করে আমরা একটু বাম পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখতে পারবো যে এখানে হিস্টোরি বলে একটি অপশন। সো আমরা হিস্টোরির উপর একটি ক্লিক করব। তো হিস্টোরিতে ক্লিক করার পর একটু নিচে আসবেন। সো নিচে আসার পর এখানে দেখতে পারবেন এই এমএসটিআর, এখানে স্পোর্টস ইউএসডিটি লেখা রয়েছে। আর ইতিমধ্যে হামস্টার কম্বাট থেকে আমরা যে উইড্রো করে নিয়ে আসছি এই এমএসটিআর টোকেনটি, সো সেই টোকেনটি আমাদের এইখানে কিন্তু রিসিভ হয়েছে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ইবি এক্সচেঞ্জারে কোথায় থেকে চেক করবেন যে এই এমএসটিআর টোকেন কোথায় রয়েছে। সো আপনারা কিন্তু প্রত্যেকেই হিস্টোরিতে আসলে আপনাদের ইবিআই এক্সচেঞ্জার যে কানেক্ট করেছিলেন এই এমএসটিআর টোকেনটি উইড্রো করার জন্য, সো এইখানে কিন্তু সমস্ত আপনাদের এই এমএসটিআর টোকেনগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এই টোকেনগুলো কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে সেল করতে পারবেন। সেল করার জন্য এখানে দেখতে পারবেন যে ট্রেড নাও, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আমাদের যে ক্যান্ডেল আসবে ক্লিক করব। সার্চ অপশনে এখানে আমরা লিখবো এই এমএসটিআর, জাস্ট লেখার পর আমাদের সামনে একটি স্পট আসবে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রতিটি এই এমএসটিআর টোকেনের প্রাইস শো করবে। এখন প্রাইসটি অনেক লো, সেই জন্য আমরা সেল করব না। সো এখানে আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিই। সো সেলের উপর ক্লিক করবেন। সেলের উপর ক্লিক করার পর এইগুলো আপনারা কিন্তু এখান থেকে সেল করতে পারেন। এছাড়াও কিভাবে সেল করে আপনারা বিকাশ পর্যন্ত টাকা নিয়ে যাবেন এই রিলেটেড ভিডিও আমি কালকে আপলোড করব। সো কালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর আজকে এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক
লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়াও আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় সো আপনারা আমাকে নিজের ভাই মনে করে জাস্ট নিচে দেখতে পারবেন যে কমেন্ট বক্স রয়েছে, জাস্ট কমেন্ট বক্সে এসে আপনাদের কি সমস্যা হয়েছে সো এখানে আপনারা একটু লিখে দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেবো আর আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। তো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন।